আপনি যদি কোনো ব্যবসা বা প্রফেশনের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনাদের গভর্নমেন্টকে একটি পি ট্যাক্স পেমেন্ট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রফেশনাল ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকে কিভাবে আপনারা নিজেদের প্রফেশনাল ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন মাত্র 2 মিনিটে। আপনার ওই প্রফেশনাল ট্যাক্সটি পেমেন্ট করা হয়ে গেলে কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের পেমেন্ট চালানটি ডাউনলোড করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায়। এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন wbprofessiontax.gov.in। এই পোর্টালটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, ওখানে ক্লিক করে সরাসরি এই পোর্টালটিতে ভিজিট করতে পারবেন। এখন আপনারা এই পোর্টালটিতে ভিজিট করার পর এখানে ই সার্ভিসেসের আন্ডারে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন, যেখানে দেওয়া রয়েছে দেখুন ই পেমেন্ট, এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে প্রফেশনাল ট্যাক্সের এই পেজটি চলে আসবে। এখানে আপনাদের প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট ফরে আপনারা এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা পেমেন্টটি করতে পারবেন, অথবা আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সব রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটি দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। গভর্নমেন্ট আইডি, আনএনরোলড পারসন হলে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে পেমেন্ট করতে চাই, তো এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখে দিলাম। তারপরে এখানে জাস্ট নিচে দেখতে পাবেন সাবমিট বাটন দেওয়া রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনাদের সামনে প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট ডিটেলস এখানে চলে আসবে। এনরোলমেন্ট নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, ইমেল আইডি, অ্যাড্রেস, ট্রেড নেম, মোবাইল নাম্বার, এখানে সমস্ত কিছুই শো হবে। এরপর আপনারা নিচে এখানে পেমেন্ট ডিটেলস পেজ পাবেন, এখান থেকে আপনাদের পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে ভ্যারিয়াস টাইপ পেমেন্ট মোডস পেয়ে যাবেন, দেখতে পাবেন এখানে লিস্টে দেওয়া রয়েছে নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই ই পে। আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তাই ডেবিট কার্ড সিলেক্ট করলাম। এরপর আপনাদের এখানে ফ্রিকোয়েন্সি তো অলরেডি সিলেক্ট করা থাকবে, ইয়ারলি। তারপরে এখানে আপনাদের শিডিউল অফ পেমেন্ট, এটা সিলেক্ট করার প্রয়োজন কিছু নেই। ইয়ার অফ পেমেন্ট আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, কোন ফিনান্সিয়াল ইয়ারের আপনি পি ট্যাক্স পেমেন্ট করতে চান। আমি এখানে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের এই ভিডিওতে পেমেন্ট করে দেখাবো। ফিনান্সিয়াল ইয়ারটি এখানে সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখবেন এখানে পিরিয়ড ফ্রম এবং পিরিয়ড 2-তে অটোমেটিক্যালি এটা আপনাদের লেখা চলে আসবে। তারপর দেখতে পাবেন এখানে আপনাদের অ্যানুয়াল গ্রস টার্নওভার সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার কাছে যদি কেস নাম্বার বা কিছু থাকে সেটা আপনারা এখানে লিখতে পারবেন, যদিও বা এখানে কিছু লেখা ম্যান্ডেটরি নয়, এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আপনারা স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে আপনাদের হেড অফ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট ডিটেলসটা এখানে পেজটাকে চেক করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনারা এখানে হেড অফ অ্যাকাউন্ট ডেসক্রিপশনে এখানে প্রফেশন ট্যাক্স অ্যান্ড ট্যাক্সেস লেখা রয়েছে কিনা আপনারা এটা সিলেক্ট করে দেখে নেবেন, ঠিক আছে। তারপরে আপনাদের হেড অফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখে নেবেন, এটাতে আপনাদের কিছুই করার নেই। এখানে আপনারা অ্যামাউন্ট দেখে নেবেন, কত টাকা আপনাকে পি ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, টোটাল অ্যামাউন্টটা আপনারা একবার এখানে ভেরিফাই করবেন। এরপর আপনারা এই পুরো পেজটাকে আপনারা স্ক্রল ডাউন করার মাধ্যমে সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবেন। তারপরে নিচে এটাকে স্ক্রল করবেন, করে আপনারা এখানে পে বাটন দেখতে পাবেন, পে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে পে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি কনফার্ম মেসেজ পাবেন দেখতে এখানে স্ক্রিনে, আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনারা এখানে এই পেজটিকে কোনো রকম রিফ্রেশ করবেন না, আপনাদের এই পেজটি সরাসরি গ্রিপস পেমেন্ট অফিসিয়াল পেজে আপনাদের রিডাইরেক্ট করবে। এরপর আপনাদের সামনে গ্রিপস অফিসিয়াল পোর্টালটির এখানে পেমেন্ট পেজটি আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো একবার পড়ে আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এরপর নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে অ্যামাউন্টটি লেখা রয়েছে, কত টাকা আপনাকে পি ট্যাক্স সময় পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে অ্যামাউন্টটিকে আপনি ভেরিফাই করবেন এবং এখানে দেখবেন সবুজ হয়ে যাবে, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আমাদের এখানে পরবর্তী পেজে আপনাদের এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে। আপনি অলরেডি সিলেক্ট করেছেন ডেবিট কার্ড পেমেন্ট, তো এটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাংকটা সিলেক্ট করে নেবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি গ্রিপস পেমেন্ট আইডি SMS পাবেন, এর সাথে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাবেন একটি গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ জিআরএন নাম্বার পাবেন, এই জিআরএন নাম্বারটা আপনারা লিখে রাখবেন। এরপর আপনারা এই পেজটিকে ভেরিফাই করে নেওয়ার পর এরপর আপনারা নিচে দেখতে পাবেন ওকে বাটন পাবেন, সেই ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে পেজটিকে স্ক্রল করে আপনারা এখানে নিচে পে নাও বাটন পাবেন, পে নাও বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনি পেমেন্ট মোডে যেহেতু ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সিলেক্ট করেছিলেন, তার জন্য আপনারা ওই ডেবিট কার্ডটিকে ভ্যালিডেশন করাতে হবে। তার জন্য দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডেশনের প্রয়োজন, ঠিক আছে। প্রথমে আপনাকে আপনার ওই ডেবিট কার্ডটির যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটির নাম্বার আপনারা এখানে লিখে দেবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে পাশে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে আপনারা প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখবেন আপনার ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের হাই সিকিউরিটি পাসওয়ার্ড SMS আকারে পাবেন, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে আপনারা কনফার্ম বাটন দেখতে পাবেন, কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা যে অ্যাক্টিভ কার্ডগুলো ডেবিট কার্ডগুলো রয়েছে সেই ডেবিট কার্ডগুলো এখানে শো হবে, ঠিক আছে। আপনাদের এখানে ডেবিট কার্ড দিয়ে এইভাবে সিলেক্ট করে নিতে হবে।
তারপরে আপনাদের এখানে কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন পরবর্তী এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। আপনার ডেবিট কার্ডটিকে এখানে ভ্যালিডেশন করাতে হবে, ঠিক আছে। আপনার ডেবিট কার্ডের এখানে কার্ড হোল্ডার নেমটি লিখে দিতে হবে, তারপরে ভ্যালিড টু আর এক্সপায়ারি ডেট যেটা রয়েছে সেখানে এখানে মান্থ আর ইয়ার আপনারা এখান থেকে ক্যালেন্ডার আইকন থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ওই ডেবিট কার্ডের যে 4 ডিজিট এটিএম পিন রয়েছে সেই এটিএম পিনটি আপনাদের এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। তারপর নিচে একটি ক্যাপচা কোড পাবেন, সেই ক্যাপচা কোডটি এখানে পাশের এন্টার ক্যাপচা ঘরের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে প্রসিড বাটন পাবেন, প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজে আপনাদের এখানে আপনার ডেবিট কার্ডটি সাকসেসফুলি ভ্যালিডেশন করা কমপ্লিট হয়েছে সেটা এখানে শো হবে। এরপর পেজটিকে এখানে কোনো রকম রিফ্রেশ করবেন না, অটোমেটিক্যালি আপনাদের একটি নতুন পেজে এরপর নিচে এখানে কনফার্ম বাটন পাবেন, কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে কিন্তু আপনাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, দেখছেন এখানে লেখা শো করছে, ঠিক আছে। এখন আপনি যদি ব্যাংক পেমেন্টের চালান কপি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড ইন পিডিএফ লেখাটির উপরে ক্লিক করে দেবেন, চালানটি ডাউনলোড হয়ে যাবে। গ্রিপস অফিসিয়াল পোর্টাল থেকে আপনার পিট্যাক্সের অফিসিয়াল পেমেন্ট চালানটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাউনলোড চালান ট্যাবের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনাদের সামনে কিন্তু চালানটি ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনারা দুটো পেজ ডাউনলোড হতে দেখবেন, একটা হলো গ্রিপসের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পেমেন্ট সামারি, আর একটা হলো আপনাদের ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সের গ্রিপস ই চালান। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা প্রফেশনাল ট্যাক্সের অফিসিয়াল পোর্টালে আপনার পিট্যাক্সটি পেমেন্ট করার পর গ্রিপস পোর্টাল থেকে আপনারা এইভাবে আপনাদের পেমেন্ট চালানটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর চাইলে আপনারা এই পেমেন্ট চালানটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।